নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি। অনেক সময় দেখা যায় যে পাকা শসা কাঁচা খাওয়া যায় না, তো সেগুলো দিয়ে আমি আজকে তরকারি করে নেব। তো চলুন বন্ধুরা, শসাগুলো এখন আমি জমি থেকে নিয়ে আসি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মাঠে। আজকে শসা তোলা হয়েছে হাটে নেওয়ার জন্য। এখান থেকে কয়েকটা পাকা শসা আমি গামলায় তুলে নিয়েছি বাড়িতে গিয়ে রান্না করার জন্য। এই যে আমাদের শসার জমি। অনেক দিন ধরেই শসা হচ্ছে, এখন গাছ নষ্ট হয়ে গেছে। এখন আমি বাড়ি চলে এসেছি, শসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, এর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। তো আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। এই যে বন্ধুরা, শসাগুলোকে কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এখন রান্নাঘরে চলে যাই। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ সর্ষের তেলে ভেজে নিলাম। এটা আর দেখালাম না, ভিডিওটি বড় হয়ে যাবে তাই। চিংড়ি মাছগুলোকে খুব হালকাভাবে ভেজে নিয়ে আমি অন্য পাত্রে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি কিছুটা সাদা জিরে ও দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা আলু। আলুটা সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা শসাগুলোকে। এখন আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একটু নেড়ে নিয়ে কড়াই ঢাকা বন্ধ করে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কড়াই ঢাকা খুলে আবারও একটু নেড়ে নিলাম। শসা থেকে যে জল বেরিয়েছিল সেটা অনেকটাই টেনে গেছে ও শসাগুলোও নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি হাফ চামচ করে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমার মশলা চামচটা দেখেছেন? এই চামচ মেপেই আমি সবসময় মশলা দিই। মশলাগুলো দিয়ে বেশ ভালো করে আমি নাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, একবার বাড়িতে এইভাবে শসার তরকারি বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাত বা রুটি দুটোর সাথেই ভালোভাবে জমে যাবে। এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। মাছগুলো দিয়ে তরকারিটাকে ভালো করে নেড়ে দিলাম। এবার কড়াই ঢাকা বন্ধ করে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা কুচি।
তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, কমেন্ট করার আগে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। রান্নাটা পছন্দ হলে তবেই না কমেন্ট করব। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।